ভাবনামৃত সংঘ ইস্কন দুর্গাপুরের পক্ষ থেকে বসন্ত পঞ্চমীর এই শুভ মধ্যাহ্নে উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং অনলাইনে যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন তাদের সকলের চরণ কমলে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরের প্রতি সরস্বতী দেবীর কৃপা এবং পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে এসে দিগ্বিজয়ী পণ্ডিতের অহংকার মোচন এবং অন্তিমে দেবী সরস্বতী এই কেশব কাশ্মীরকে প্রকৃত জ্ঞান কি, প্রকৃত বিদ্যা কি, সেই সম্বন্ধে আলোকপাত, এই নিয়ে আজকের আলোচনা। তো যেহেতু আজকে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, তাই আমরা বিষ্ণুপ্রিয়ার প্রাণধন শচীনন্দন গৌরহরিকে স্মরণ করব সার্বভৌম ভট্টাচার্য বিরচিত শচী সুত অষ্টকম দিয়ে। নবগৌরবরম নবপুষ্পসরম নবভাবধরম নবলাশপরম পুষ্পসরম নবভাবধরম লাশপরম নবগৌরবরম নবপুষ্পসরম নবভাবধরম নবলাশপরম নবগৌরবরম পুষ্পসরম নবভাবধরম নবলাশপরম নব হাস্যকরম নব হেমবরম নব হাস্যকরম নব হেমবরম নব হাস্যকরম নব হেমবরম নব হাস্যকরম নব হেমবরম প্রণমামি শচী সুত গৌরবরম প্রণমামি শচী সুত গৌরবরম প্রণমামি শচী সুত গৌরবরম প্রণমামি শচী সুত গৌরবরম নব প্রেমযুতম নবনীত শুচম নব বেশকৃতম নব প্রেমরসম নব প্রেমযুতম নবনীত শুচম নব বেশকৃতম নব প্রেমরসম নবধাবিলস শুভ প্রেমময়ম নবধাবিলাস শুভ প্রেমময়ম প্রণমামি শচী সুত গৌরবরম প্রণমামি সুত গৌরবরম প্রণমামি শচী সুত গৌরবরম প্রণমামি শচী সুত গৌরবরম হরি ভক্তি
পরম হরিনাম ধরম কর জপ করম হরিনাম পরম হরি ভক্তি পরম হরিনাম ধরম হরি নাম পরম হরি ভক্তি পরম হরিনাম ধরম কর জপ করম হরিনাম পরম হরি ভক্তি পরম হরি নাম ধরম কর জপ করম হরি নাম পরম। মৃদঙ্গের আওয়াজ কমাও, এত আওয়াজ হচ্ছে এই শব্দগুলো তো বোঝাই যাচ্ছে না কি শব্দ আছে লেখা। যেগুলো আওয়াজগুলো কমাও তাহলে। হরি ভক্তি পরম হরিনাম ধরম কর জপ করম হরিনাম পরম হরি ভক্তি পরম হরিনাম ধরম কর হরি জপ করম হরি নাম পরম। নয়নে সততম প্রণয়াশ্রুধরম নয়নে সততম প্রণয়াশ্রুধরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম। সততম জনতা ভবতাপহরম পরমার্থ পরায়ণ লোকগতিম সততম জনতা ভবতাপহরম পরমার্থ পরায়ণ লোকগতিম নবলেহ করম জগতাপহরম নবলেহ করম জগতাপহরম প্রণমামি শচী সুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম। নিজ ভক্তি করম প্রিয় চারুতরম নট নর্তন নাগর রাজকুলম নিজ ভক্তি করম প্রিয় চারুতরম নট নর্তন নাগর রাজকুলম কুলকামিনী মানস লাস্যকরম কুলকামিনী মানস লাস্যকরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম প্রণমামি শচীসুত গৌরবরম করতালবলম কলকণ্ঠরবম মৃদুবাদ্য সুবীনিকায় আমধুরম করতালবলম কলকণ্ঠরবম মৃদুবাদ্য সুবীনিকয়া মধুরম जो भक्ति गुणामृत नाट्यकरम निज भक्ति गुणामृत नाट्यकरम
প্রণমামি শচীসুত গৌরবরম प्रणमामि शचीसुत गौरवरम् প্রণমামি শচীসুত গৌরবরম प्रणमामि शचीसुत गौरवरम् যুগধর্ময়ুতম পূর্ণনন্দসুতম ধর নিশুচিত্রম ভবভাবচিতম যুগধর্ময়ুতম পূর্ণনন্দসুতম ধর নিশুচিত্রম ভবভাবচিতম তনুধ্যানচিতম নিজ বাসযুতম তনুধ্যানচিতম নিজ বাসযুতম প্রণমামি শচীসুত গৌরবরম प्रणमामि शचीसुत गौरवरम् প্রণমামি শচীসুত গৌরবরম प्रणमामि शचीसुत गौरवरम् অরুণম নয়নম চরণম বসনম বদনে স্খলিতম সকনামোধরম অরুণম নয়নম চরণম বসনম বদনে স্খলিতম সকনামধরম কুরুতে সুরসম জগত জীবনম কুরুতে সুরসম জগত জীবনম প্রণমামি শচীসুত গৌরবরম प्रणमामि शचीसुत गौरवरम् প্রণমামি শচীসুত গৌরবরম प्रणमामि शचीसुत गौरवरम् জয় সচিনন্দন গৌরহরি जय তালিয়া। सच्चिदानन्द गौरहरि জয় সচিনন্দন গৌরহরি जय सच्चिदानन्द সবাই गौरहरि বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়া নদিয়া বিহারী জয় সচিনন্দন গৌর গুণ কর জয় সচিনন্দন গৌর গুণ কর জয় সচিনন্দন গৌর গুণধর প্রেম রসরসমণি প্রেম সাগর প্রেম দর্পণে প্রেম সাগর জয় সচিনন্দন গৌর হরি সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়া প্রাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna. Hare Krishna, Krishna, উলুধ্বনি Krishna, Hare Hare, Hare Rama, Rama, Hare Rama, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Jai Sachidanand Gaur Hari, Jai Sachidanand Gaur Hare, Jai Sachidanand Gaur Hari, Jai Sachidanand Gaur Hare, Gaura 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 Hari, Gaura 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 Hare, Gaura 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 Hari, Gaura 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 Hare, Vishnu Priya Prano Dhana Nadiya Bihari, 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 Hari Bol Hari Bol Hari Bol Hari Bol, Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Jaya Jaya Prabhupada 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 Prabhupada, Jaya Prabhupada, 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 Jaya Jaya Gurudev 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 Gurudev, Jaya Jaya Gurudev, 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 Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol, Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Gaur Hari Hari Bol. Bol. Om Jnana Timiram Dhasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namaha. Namayong Vishnupadaya Krishna Preshthaya Bhutale Srimate Bhakti Vedanto Swami Niti Namine. Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirbishesho Shunnavadi Paschatto Deshotarine Vancha Kalpo Torubhasya Kripa Sindhubhaya Vacha Patitanang Pavonebhyo Vaishnavebhyo Namo Namo.
নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরত পঙ্গুর মম মন্দ মতির গতি মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে যেহেতু অনেক তিথির সমাহার, তা আমি সংক্ষেপে অল্প অল্প বলবো, তারপরে মূল আলোচনা। আজকের দিনে বসন্ত পঞ্চমী। তো বছরে 4টে দিনকে অত্যন্ত পবিত্র, অত্যন্ত শুভ মনে করা হয়। বছরের বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, ওই মাসেই আছে অক্ষয় তৃতীয়া, তারপরে বিজয়া দশমী, আর মাঘ মাসে হচ্ছে বসন্ত পঞ্চমী। আজকের এই তিথি অত্যন্ত মহিমান্বিত। শীতের অবসানে আজ থেকেই বসন্তের শুরু, এই জন্য আজকের এই উৎসব বসন্ত পঞ্চমী। আর আজকের এই পঞ্চমীকে মদন পঞ্চমীও বলা হয়, মদন পঞ্চমী। সেই সাথে একসময় ভগবানের নিত্য সঙ্গিনী শ্রীমতী রাধারানী, তার সাথে ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মাজি বিবাহ দিয়েছিলেন আজকের এই দিনে। রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল আজকের এই দিনে বৃন্দাবনের দ্বাদশ বনের অন্যতম ভান্ডির বনে। কে দিয়েছিলেন? ব্রহ্মাজি। ভান্ডির বটের নিচে স্বয়ং ব্রহ্মাজি রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন আজকের এই পবিত্র বসন্ত পঞ্চমীর দিনে। আজকের এই বসন্ত পঞ্চমীর দিন বৃন্দাবনের অন্যতম মহান ভক্ত শ্যামানন্দ প্রভু, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের 3 আচার্য, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্য। এই শ্যামানন্দ প্রভুর দীক্ষা হয়েছিল নবদ্বীপে গৌরীদাস হৃদয় চৈতন্য গোস্বামীর থেকে। পরবর্তীতে হৃদয় চৈতন্য গোস্বামী শ্যামানন্দ প্রভুকে, অর্থাৎ আগে নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস, তাকে প্রেরণ করেছিলেন বৃন্দাবনে জীব গোস্বামীর নিকট ব্যাকরণ শেখার জন্য। জীব গোস্বামী তদানীন্তনকালের বিদগ্ধ পণ্ডিত ছিলেন। জীব গোস্বামী এই দুঃখী কৃষ্ণ দাসকে সেবা দিয়েছিলেন বৃন্দাবনের সেবাকুঞ্জে ঝাড়ু সেবা। কি সেবা? ঝাড়ু সেবা দিয়েছিলেন। আমরা মন্দিরে আসি, মন্দির দর্শন করি, আনন্দ ফুর্তি করি, চলে যাই। যখনই মন্দিরে আসবেন চেষ্টা করবেন মন্দিরে এসে ভগবানের কোনো সেবা করার। সব থেকে উত্তম সেবা হচ্ছে ঝাড়ু সেবা। ঝাড়ু সেবা করলে কি হয়? চেতনা শুদ্ধ হয়, হৃদয় পরিষ্কার হয়। তো জীব গোস্বামী সেবাকুঞ্জে ঝাড়ু সেবা দিয়েছিলেন, ঐকান্তিকতার সহিত ঝাড়ু সেবা করেছিলেন। আমাদের অনেক সময় সেবা পেলেও সেবাটা দায় সারা করে করি, কিন্তু দুঃখী কৃষ্ণ দাস অত্যন্ত সম্মান দিয়ে শ্রদ্ধাপূর্বক সেই সেবা করেছিলেন। আর সেবা করতে করতে শ্রীমতীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন এই আজকের দিনে। শ্রীমতীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন আজকের দিনে। তারপরে তিনি অত্যন্ত চতুরতার সহিত সেই নূপুর লুকিয়ে রাখেন, দেব না। যার নূপুর সে যদি নিতে আসে তাহলে দেব। শ্রীমতী বিশেষ কৃপা করার জন্যই এই আয়োজন করেছিলেন।
তাই শ্রীমতীর আর এক চরণে নূপুর ছিল, আর এক চরণে নেই। শ্রীমতী ললিতাকে পাঠালেন, ললিতা যাও দেখি সেবাকুঞ্জে আমি আমার নূপুরটা ফেলে এসেছি, খুঁজে নিয়ে এসো দেখি। ললিতা খোঁজ করতে করতে আসলেন, দুঃখী কৃষ্ণকে পেলেন। দুঃখী কৃষ্ণ বললেন, নূপুর তো আমি দেব না, যার নূপুর সে যদি উপযুক্ত প্রমাণ দিয়ে নিতে পারে তাহলে দেব। উপযুক্ত প্রমাণ মানে তাহলে আর একটা পায়ে পড়ানো আছে তার নূপুর, তাহলে দ্বিতীয় নূপুরটা দেব। তো ললিতা দেবীর কথা শুনে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হলেন। এই দেহেই সিদ্ধ দেহ প্রদান করে দুঃখী কৃষ্ণদাসকে নিয়ে গেলেন ব্রজে, গোলকে, যেখানে শ্রীমতী রাধারানী নিত্য বিরাজ করছেন। আর সেখানে রাধারানী তার চরণ দর্শন করালেন, আর দুঃখী কৃষ্ণদাস তার চরণে, শ্রীমতীর চরণে নূপুর বেঁধে দিলেন। আর নূপুর বেঁধে দেওয়ার পর সেই নূপুর দিয়ে এই দুঃখী কৃষ্ণদাসের কপালে টাচ করলেন, স্পর্শ করালেন রাধারানী। এক তিলকের চিহ্ন হয়ে গেল। সেই তিলককে বলা হয় নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের লোকেরা, ভক্তরা নূপুর তিলক পরেন। আর রাধারানীর হৃদয়ে হাত রাখলেন, হৃদয় থেকে প্রকাশ হলো শ্যামসুন্দর। রাধারানী দুঃখী কৃষ্ণকে বললেন, আজ থেকে তুমি শ্যামসুন্দরের সেবা করবে। তো যে শ্যামকে পায় তার নাম কি আর দুঃখী থাকতে পারে? আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ। সবাই ওই গেটটা ছেড়ে ভেতরে গিয়ে বসুন, ভেতরে যান। আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ। হৃদয় চৈতন্য গোস্বামী বুঝতে পারলেন না যে আমার দেওয়া তিলক মুছে ফেলে নতুন তিলক পড়েছে, বুঝতে পারলেন না। তিনি সমস্ত বৈষ্ণব সমাজকে নিমন্ত্রণ জানালেন। সমস্ত বৈষ্ণবদের সামনে হৃদয় চৈতন্য গোস্বামী তার শিষ্যের পরীক্ষা নিতে কপালে ঝামা দিয়ে ঘষছে। ঝামা দিয়ে যত ঘষছে তিলক তত উজ্জ্বল হচ্ছে। রাধারানী প্রমাণ করে দিলেন, এই তিলক যে কোনো তিলক নয়, আমার দেওয়া তিলক। সেই ঘটনাও আজকে, অর্থাৎ রাধারানী নূপুর পেয়েছিল আজকে, শ্যামানন্দ প্রভুর সেবিত শ্যামসুন্দর বিগ্রহ প্রকট হয়েছিল আজকে। শুধু কি লাগবে? কৃষ্ণকে পেতে গেলে যে কোনো সেবা পাই তা গুরুত্ব দিয়ে, হৃদয় দিয়ে করতে হবে। সেই তিথি আজকে, বসন্ত পঞ্চমী। আজকে নরহরি সরকার ঠাকুরের ভাতুষপুত্র মুকুন্দ দত্তের পুত্র রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি। রঘুনন্দন ঠাকুর ছোটবেলায় নিজে হাতে করে সশরীরে গোপালকে নাড়ু খাইয়েছিলেন। একসময় মুকুন্দ রঘুনন্দনকে নিয়ে পুরীতে গিয়েছিলেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন মুকুন্দকে, তোমাদের মধ্যে কে বাবা আর কে ছেলে, কে পিতা কে পুত্র? মুকুন্দ বললেন, রঘুনন্দন আমার পিতা, আমি তার পুত্র। কেন না, যিনি ভক্তিতে শ্রেষ্ঠ তিনিই পিতা। আমি তো ভক্তি করতে, আমি তো তোমাকে দেখতে পেলাম না, গোপালকে নিজে হাতে খাওয়াতে পারলাম না, কিন্তু আমার পুত্র ভক্তি বলে সরলতার বশে গোপালকে নিজে হাতে খাইয়েছে। সেই গোপাল, রঘুনন্দনের সেবিত গোপাল এখনও কাটোয়ার নিকট শ্রীখণ্ডে রয়েছে। আর্ধেক নাড়ু হাতে, আর্ধেক নাড়ু মুখে, শ্রীখণ্ডে এখনও সেই গোপাল রয়েছে। সেই রঘুনন্দন ঠাকুরের আজকে আবির্ভাব তিথি। আজকে রঘুনাথ দাস গোস্বামী এই হাওড়া মেন লাইনে আদি সপ্তগ্রাম, এই আদি সপ্তগ্রামে দুই জমিদার ছিলেন, হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার। এই দুই ভাইয়ের একটি পুত্র রঘুনাথ। ছোটবেলা থেকেই তার গৃহের প্রতি অনাসক্তি, বারবার বাতুল হয় মন মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য। কিন্তু মহাপ্রভুর চরণে বারবার যেতে গেলেও বাড়ির লোক তাকে ধরে নিয়ে আসে, অবশেষে তাকে বিবাহ দিয়ে দেয়। কিন্তু বিবাহ দেওয়ার পরেও ও রঘুনাথকে বাঁধতে পারল না। একদিন রঘুনাথের বাবা তার মাকে বলছে, ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, ইতে যারে নারিল বাঁধিতে তারে বাঁধিবে লোহার শিকল। সাধারণত এই সংসারের বন্ধন বিয়ে দিয়ে দিলে বাড়ির লোকে মনে করে যে ছেলেকে বাড়িতে আটকে রাখতে পারবে। যার মন একবার কৃষ্ণের প্রতি পাগল হয়েছে
তাকে এই সংসারের কোনো চেন দিয়ে দড়ি দিয়ে বাঁধা যায় না, যত সুন্দরী স্ত্রী হোক আর যত টাকা পয়সাই থাকুক। তো ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, ইতে যারে নারিল বাঁধিতে তারে বাঁধিবে লোহার শিকল। জন্মদাতা পিতা নারে পারব্ধ খণ্ডাইতে। ওর কপালে লেখা আছে গৌরের চরণ পাওয়া, কি করে কে আটকাবে? ঠিক সেই সময় পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর শুভ বিজয় হলো, আর নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ডদান করলেন। ওরে বেটা চোর, তোরে দিমু দণ্ড, সবাইকে দই চিড়ে খাওয়া। আর নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় সবাইকে দই চিড়ে ভোজন করালেন কে? রঘুনাথ। আর রঘুনাথের মস্তকে নিত্যানন্দ প্রভু তার চরণ তুলে দিলেন। শাস্ত্রে বলা হচ্ছে, মানে গান গাওয়া হচ্ছে, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিত্যানন্দ প্রভুর চরণে কৃপা পেয়ে রঘুনাথ পুরোপুরি মহাপ্রভুর চরণে ফিরে যেতে পারলেন, আর ফিরে আসতে হয়নি। রঘুনাথ দাসের বৈরাগ্য পাষাণেও আঁচড় কেটে যায়, এত বৈরাগ্য। পুরীতে যখন ছিলেন তিনি জগন্নাথ মন্দির ধোয়ার পর মন্দিরে ড্রেন দিয়ে যে জল বেরিয়ে আসতো তাতে ভাতও বেরিয়ে আসতো, সেই ভাতগুলো ধুয়ে ধুয়ে খেতেন, সেই অন্ন ধুয়ে ধুয়ে খেতেন। আজকে যে আপনার রাধাকুণ্ডে যে রাধাকুণ্ডের পাড় বাঁধানো দেখছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডই রঘুনাথ দাস গোস্বামীর কৃপাতে হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী তিনি মনে মনে চিন্তা করলেন রাধাকুণ্ডের সংস্কার করব, পাড়গুলো বাঁধিয়ে দেবো, কিন্তু টাকা পয়সা কোথায়? ছিল সব, কিন্তু আজ তো কিছুই নেই, ভিখারি। গৌরের কৃপা যার হয়েছে সে নিঃস্ব হয়ে যায়। পারমার্থিক সম্পদ থাকে কিন্তু জাগতিকভাবে নিঃস্ব। নিঃস্ব হয়ে গিয়েছে, কিছু নেই, মনে মনে চিন্তা করছে। এদিকে একজন শেঠ বড়লোক, সে গিয়েছে বদ্রীনাথে কিছু ডোনেশন দেওয়ার জন্য। বদ্রী বিশাল রাত্রিরে স্বপ্ন দিল, ওহে এখানে ডোনেশন দেওয়ার দরকার নেই, আমার এক ভক্ত বসে আছে বৃন্দাবনে, রঘুনাথ দাস গোস্বামী নাম, তাকে গিয়ে এই টাকা দাও, সে রাধাকুণ্ড সংস্কার করবে। এই কথা শুনে শেঠ আসলো বৃন্দাবনে, খুঁজে খুঁজে রঘুনাথ দাস গোস্বামীকে পেলেন। রঘুনাথ দাস গোস্বামী বলেন, আমি নিষ্কিঞ্চন বাবাজি, টাকা পয়সা আমি ঘাঁটি না, এইসব আমার কি কাজে লাগবে? যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি জয়পুর থেকে পাথর নিয়ে এসে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের ঘাট সাজিয়ে দাও। এই রঘুনাথ দাস গোস্বামীর কৃপায় রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের ঘাট নির্মাণ হয়ে গেল, বর্তমানে যা পাচ্ছি। আর রঘুনাথ দাস গোস্বামীর সমাধিও রয়েছে রাধাকুণ্ডের পাড়ে। সেই রঘুনাথ দাস গোস্বামীর আজকে শুভ আবির্ভাব তিথি। আজকে বিশ্বভানু রাজা যিনি ছিলেন দাপরে, তিনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, বাংলাদেশের চট্টগ্রামে। নাম ছিল তার পুণ্ডরিক বিদ্যানিধি। মহাপ্রভু তাকে কি বলে ডাকতেন? বাপ বলে ডাকতেন, বাপ। কেন? মহাপ্রভু রাধারানী, তাই বিশ্বভানু রাজা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, তাকে বাপ বলে ডাকতেন। পুণ্ডরিক বিদ্যানিধির আচার আচরণ বোঝা যেত না, তার আচরণ কীরকম ছিল? তিনি জমিদার ছিলেন। একসময় গদাধর পণ্ডিত এই মুকুন্দের সাথে, রঘুনন্দনের বাবা মুকুন্দের সাথে বৈষ্ণব দর্শন করার নামে পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখতে গিয়েছিলেন। পুণ্ডরিক বিদ্যানিধি সাজ পোশাক দেখে তিনি চিনতে পারেননি। তিনি আমলা তেল মেখেছিলেন, টেরি বাগিয়ে চুল আঁচড়েছিলেন, চন্দ্রাতপ দিয়ে খাটের মধ্যে শুয়েছিলেন, আর পান চিবাচ্ছিলেন। মাথার কাছে ছিল জলের ঝাড়ি, পানের বাটা ইত্যাদি ইত্যাদি, এসব ছিল। এইসব দেখে চিনতে পারেনি গদাধর। তখন একটি শ্লোক উচ্চারণ করলেন মুকুন্দ, ওহিবকি স্তনকাল কৌটম। এই শ্লোক শুনে এই পুণ্ডরিক বিদ্যানিধির এমন ভাবান্তর ঘটল যে পুণ্ডরিক বিদ্যানিধি গৌরাঙ্গ গোবিন্দ নাম উচ্চারণ করতে পারছে না। তখন গদাধর পণ্ডিত বুঝতে পারলেন যে আমি বৈষ্ণবচরণ অপরাধ করে ফেলেছি। আসলে শাস্ত্রে বলা হচ্ছে, বৈষ্ণবে চিনিতে না রে দেবেরও শকতি। দেবতারাও চিনতে পারে না বৈষ্ণবকে, তার আচার আচরণকে। পুণ্ডরিক বিদ্যানিধিকে চিনতে পারেনি। পরে সেই অপরাধ মোচন করার জন্য পুণ্ডরিক বিদ্যানিধির থেকে গদাধর পণ্ডিত দীক্ষা গ্রহণ করেছিলেন। দীক্ষা গ্রহণের মাধ্যমে সেই অপরাধ মোচন হয়েছিল। তো সেই পুণ্ডরিক বিদ্যানিধির আজ আবির্ভাব তিথি। যে পুণ্ডরিক বিদ্যানিধি এত মহান, জগন্নাথ স্বয়ং তার গালে থাপ্পড় মেরেছিল।
শাসন করে কে? যাকে কেউ নিজের বলে মনে করে তাকেই শাসন করে। তো জগন্নাথের এই থাপ্পড় খেয়ে পুণ্ডরিক বিদ্যানিধি ধন্য ধন্য হয়ে গিয়েছে যে প্রভু আমাকে নিজের বলে গ্রহণ করেছে বলে আমায় আজ থাপ্পড় মেরেছে। হ্যাঁ, এই হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, আজকে তার শুভ আবির্ভাব। সেই সাথে আজকে বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারও আজ তিরোভাব তিথি। বিশ্বনাথ চক্রবর্তী আমরা যে মঙ্গল আরতি গান গাইছি, মাধুর্য কাদম্বিনী গ্রন্থ যিনি লিখেছেন সেই মহান আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তার আজকে তিরোভাব তিথি। আর সেই সাথে আজকে হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, যিনি দাপরে সত্যভামা দেবী, তিনি কলিতে বিষ্ণুপ্রিয়া। রুক্মিণী হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া আর সত্যভামা দেবী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। তিনি সনাতন মিশ্রের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। মহাপ্রভুর সাথে তার দ্বিতীয়বার যে বিবাহ হয়েছিল মহাপ্রভুর, এই বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হয়েছিল। বিবাহের সে বিশাল আয়োজন, মহাপ্রভুর সাথে যখন বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয় সে বিশাল আয়োজন। তো বিষ্ণুপ্রিয়া দেবী পূর্ণ কৃষ্ণময় ছিলেন। তো অনেক বড় বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর। 16 বছরের যুবতী। আর মহাপ্রভু সন্ন্যাস নিলেন এই মাঘ মাসে, পয়লা মাঘ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু চলে যাওয়ার পর তিনি কেমনভাবে জীবনযাপন করতেন? 96 বছর বয়স পর্যন্ত বিষ্ণুপ্রিয়া দেবী এই জগতে ছিলেন। তার মানে কত বছর গৌর বিরহ তাকে সহ্য করতে হয়েছে? 80 বছর। কিভাবে জীবনযাপন করছেন না, তিনি যত মালা জপ করেন ততটা চাল সরিয়ে রাখেন। সারাদিনে যত চাল হয় সেই চাল রান্না করে মহাপ্রভুকে ভোগ নিবেদন করে সেইটাই পেতেন। তার কত মালা জপ করলে কতটুকু চাল হবে, কত জপ করতে হবে, কতটা চাল হবে, সেই চাল সেই অন্ন রান্না করে গৌরকে ভোগ নিবেদন করে পেতেন। এখনও যদি আপনারা ধামেশ্বর মহাপ্রভু নবদ্বীপে যান, বিষ্ণুপ্রিয়া দেবীকে দেওয়া সেই চরণ পাদুকা, মহাপ্রভুর চরণ পাদুকা এখনও সংরক্ষিত রয়েছে সেখানে। এবং পরবর্তীতে শ্রীনিবাস আচার্যকে কৃপা করার জন্য বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন। শ্রীনিবাস আচার্যকে কৃপা করার পর বিষ্ণুপ্রিয়া দেবী অপ্রকট হয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী যখন লোচনদাস ঠাকুরকে তার দাম্পত্য লীলা বলছেন এবং মহাপ্রভু তাকে ছেড়ে চলে গেলেন সন্ন্যাস নিতে, এই যখন বিরহের কথা বলছেন, যখন লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করছেন, বিষ্ণুপ্রিয়ার বিরহে জীবন্ত গাছের পাতা সব ঝরে পড়েছিল, সব ঝরে পড়েছে, এত বিরহ। সেই বিষ্ণুপ্রিয়া দেবীরও আজ আবির্ভাব। আর সেই সাথে আজকে সরস্বতী দেবীর সরস্বতী পূজা। তো আমরা যে সরস্বতী পূজা করে থাকি দ্বিভুজ, তিনি হচ্ছেন এই জগতের পরাবিদ্যা। অপরাবিদ্যা কোনটা? পরাবিদ্যা? আধ্যাত্মিক বিদ্যাটা হচ্ছে পড়া, অপরা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যার অধিষ্ঠাত্রী এই দ্বিভুজ সরস্বতী, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, বায়োলজি ইত্যাদি। কিন্তু শুদ্ধা সরস্বতী যিনি হচ্ছেন মুরারি বল্লভা। মুরারি মানে ভগবান মূর নামক অসুরকে বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল মুরারি। আমাদের অন্তরে অজ্ঞতারূপ মূর অসুর রয়েছে, যার জন্য কৃষ্ণকে চিনতে পাচ্ছি না। তো কৃষ্ণের সরস্বতীর কৃপায় অজ্ঞতা দূর হবে, আর সরস্বতীর প্রাণনাথ কৃষ্ণকে আমরা জানতে পারব। তাই সেই চতুর্ভুজ সরস্বতীর আমরা আজকে আরাধনা করছি। প্রতিদিনই আমরা সরস্বতীর আরাধনা করি। নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাস তত জয় মুদীরয়েত। তো কীভাবে সরস্বতী দেবী তিনি কেশব কাশ্মীরকে কৃপা করেছিলেন তা আমরা চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব। জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, জয় জয় ভক্ত গোষ্ঠী হৃদয় আনন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত,
জয় অধ্যাপক শির রত্ন বিপ্ররাজ, জয় জয় চৈতন্যের ভকত সমাজ, হেনমতে বিদ্যারসে বৈকুণ্ঠনাথ, বৈশেন সবার করি বিদ্যা গর্বপাত। তো মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়ে প্রথম কয়েক বছর বিদ্যার রস আস্বাদন করলেন। তিনি তার মধ্যে যে কৃষ্ণ ভক্তি তা তিনি প্রকাশ করলেন না, সবার সাথে ন্যায় তর্ক ব্যাকরণ ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক করেন। তো বৈকুণ্ঠনাথ কৃষ্ণচন্দ্র তিনি এইরকম সবার গর্ব খর্ব করে বিহার করছেন বিদ্যার বিলাস। যদ্যপিও নবদ্বীপে পণ্ডিত সমাজ, কৌট অর্বুত অধ্যাপক, নানা শাস্ত্ররাজ। তখনকার দিনে নবদ্বীপ ছিল শিক্ষার পীঠস্থান, নবদ্বীপ আর বারাণসী। এখন যেমন লোকে পড়াশোনার জন্য যাচ্ছে কোটা, তারপরে ব্যাঙ্গালোর, চেন্নাই, তখনকার দিনে এগুলো ছিল না। তখনকার দিনে ছিল নবদ্বীপ আর কাশী। লোকে এখানে টোলে পড়তে যেত, কাশীতে আর নবদ্বীপে। সেখানে কোটি অর্বুদ শাস্ত্র ব্যাখ্যাকাররা রয়েছে। ভট্টাচার্য, চক্রবর্তী, মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনা কারো নাহি আর কার্য। সবাই একটাই কাজ, কি করা? টিউশনি করা, টোল বানিয়ে পড়াতো লোককে। যদ্যপিও সবেই স্বতন্ত্র সবার জয়, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মারেও নাহি সয়। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেই সবেই শুনেন। তথাপিও হেনজন নাহি প্রভুপতি, দ্বিরুক্তি করিতে কারো নাহি শক্তিকতি। সবাই ওখানে বড় বড় পণ্ডিত, কিন্তু মহাপ্রভুর সাথে তর্ক করে এমন কারো সাধ্য ছিল না। 16 বছরের যুবক, কিন্তু বিশাল পাণ্ডিত্য। হেন সে সাধ্যস জন্মে প্রভুরে দেখিয়া, সবই যায়েন একদিকে নম্র হইয়া। যদি বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। মহাপ্রভু যদি কারোর দিকে তাকিয়ে একবার তাকে আহ্বান করে, সে তো ভয় পেয়ে যায়, ত্রাস লেগে যায় যে আমাকে কিছু বলে উত্তর দিতে পারবো না। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, সবেই জানেন গঙ্গা তীরে ভালো মতে। গঙ্গা তীরের দুদিকেই যত লোক, সবাই মহাপ্রভুর পাণ্ডিত্য জানেন। ভেতরে এসে বসুন। কোন রূপে কেহ প্রভু দিতে নারে, ইহাও সবার চিত্তে জাগয় অন্তরে। প্রভু দেখি স্বভাবে জন্মায় সাধ্যস, অতএব প্রভু দেখি সবে হয় বশ। মহাপ্রভুকে বলতে হতো না কিছু, মহাপ্রভুকে দেখি সবাই বশীভূত হয়ে যেত। ভগবানের শক্তি এটা। তথাপিও হেন তান মায়ার বড়াই, বুঝিবারে পারে তান হেন জননাই। কিন্তু তার মায়ার কারণে কেউ তাকে ভগবান বলে চিনতে পারছিল না। হেন যদি না করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। তিনি যদি কাউকে চেনায় তাহলেই তাকে চেনা যায়, অনেক পাণ্ডিত্য থাকলেও ভগবানকে চেনা যায় না। তেহ প্রভু নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহান মায়ায় পুন সবে বিমোহিতে। হেনমতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভু রঙ্গ। হেনকালে তথা এক মহাদিক বিজয়ী, আইলা পরম অহংকার যুক্ত হই। সেই সময় নবদ্বীপে একজন দিগ্বিজয়ী পণ্ডিত আসলেন, যার নাম ছিল কেশব কাশ্মীর। কেশব কাশ্মীর নামে একজন পণ্ডিত আসলেন। তিনি বিভিন্ন জায়গায় জয় করে করে এসছে। তার এখন লাস্ট টার্গেট, অন্তিম লক্ষ্য নবদ্বীপকে পরাস্ত করা। যদি নবদ্বীপকে পরাস্ত করতে পারি তাহলে আমার সমান আর কেউ থাকবে না। এই চিন্তা করে নবদ্বীপে আসলেন। সরস্বতীর মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্রজপী সরস্বতী করিলেন বশ। তিনি এমন বড় সরস্বতীর উপাসক ছিলেন যে মন্ত্র জপ করতে করতে সরস্বতীকে বশীভূত করে নিয়েছে। সরস্বতী তার গলায় বসে আছে, সে যা বলে সেটাই ঠিক, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসছে না।
বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। দেখুন কি বলছে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা। সরস্বতী দেবীকে কেউ বলে ব্রহ্মাস্ত্রী সরস্বতী, কেউ বলে বাগদেবী সরস্বতী, কিন্তু শাস্ত্র কি বলছে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী। আমরা যখন সরস্বতীর প্রণাম মন্ত্র বলি কি বলি, সরস্বত্যই নমনিত্যম ভদ্রকল্লই নম নম, বেদ বেদাঙ্গ আর বেদান্ত, এইগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি। সেখানে কোনো জড়শিক্ষার লেশ মাত্র নেই। তো বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা, তিনি কোথায় অবস্থান করেন? তিনি কোথায় অবস্থান করেন? বিষ্ণুর বক্ষে। যেরকম আপনারা জানেন তিরুপতি বালাজির কয়েকজন স্ত্রী? দুইজন। কি নাম? শ্রীদেবী আর ভূদেবী। তেমনি ভগবানের দুই স্ত্রী লক্ষ্মী আর সরস্বতী। কি বলা হলো? মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। দুটোর মূর্তি আলাদা। হ্যাঁ, লক্ষ্মী হচ্ছেন গৌরবর্ণ আর সরস্বতী হচ্ছেন শ্বেতবর্ণ। পার্থক্য এতটুকুই। দুজনেই বিষ্ণু বক্ষস্থিতা। সম্বিত শক্তি হচ্ছেন সরস্বতী দেবী আর লাদিনী শক্তি হচ্ছেন লক্ষ্মী ঠাকুরানী। নারায়ণের দুই স্ত্রী। সরস্বতী হচ্ছেন সম্বিত শক্তি। এই যত ভগবান সম্বন্ধে জ্ঞান কোথা থেকে পাচ্ছি? গীতা ভাগবত থেকে, শাস্ত্র থেকে। এই শাস্ত্রের মধ্যে তিনি রয়েছেন। সবাইকে তার প্রভুর পরিচয় করাবে কে? শাস্ত্র। তা শাস্ত্ররূপে তিনি আবির্ভূত হয়েছেন, জ্ঞান রূপে আবির্ভূত হয়েছেন, যা ভগবানকে জগৎকে শিখিয়ে দেয়। জগতের কাছে ভগবানকে, ভগবানের যে শক্তি প্রকাশ করে তাকে বলা হয় সম্বিত শক্তি। আর যে শক্তির মাধ্যমে ভগবান আনন্দ আস্বাদন করেন তাকে বলা হয় লাদিনী শক্তি। সেই লাদিনী শক্তি হচ্ছে রমা দেবী লক্ষ্মী, আর সম্বিত শক্তি হচ্ছেন সরস্বতী। আর এই দুই শক্তি মিলে কি হয়েছে? এই দুই শক্তি মিলে রাধারানী। তার মধ্যে সব কিছু রয়েছে একসাথে। সম্বিত শক্তি, সন্দিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, সমস্ত শক্তি তার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। ভাগ্যবশে ব্রাহ্মণেরে প্রত্যক্ষ হইলা, ত্রিভুবন দিগ্বিজয়ী করি বর দিলা। তো এক সময় ভাগ্যবশে সে ব্রাহ্মণকে আশীর্বাদ দিয়েছে, হ্যাঁ, যে তুমি দিগ্বিজয়ী হবে। যার দৃষ্টি মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বর বা তাহান কোন শক্তি। এই সরস্বতী দেবী যার দিকে তাকায় তার কি হয়ে যায়? বিষ্ণু ভক্তি হয়ে যায়। তো যার দৃষ্টি মাত্রই লোকে বিষ্ণু ভক্তি লাভ করে, তার কাছে দিগ্বিজয়ী আশীর্বাদ এটা এমন কি বড়? যার দর্শন মাত্র জীব বিষ্ণু ভক্তি লাভ করতে পারে, সে কাউকে আশীর্বাদ দিচ্ছে তুমি দিগ্বিজয়ী হও, এটা এমন কি পাওয়া? পাই সরস্বতীর সাক্ষাতে বরদান, সংসার জিনিয়া বিপ্র বুলে স্থানে স্থান। কিন্তু কেশব কাশ্মীর বুঝতে পারেনি। বুঝতে না পেরে তিনি কি করেছেন? তিনি কি করেছেন? তিনি অহংকার করে বুলে স্থানে স্থান, সব জায়গায় ডঙ্কা বাজিয়ে বেড়াচ্ছে, আমি কত জ্ঞানী, আমি কত জানি, ইত্যাদি ইত্যাদি। আর যখনই কোনো ভালো গুণ অহংকারে পরিণত হয়, সাথে সাথে সেই গুণটা শেষ হয়ে যায়। অহংকার পতনের মূল। যে বিষয়ে যার অহংকার, কৃষ্ণ দর্পহারী মধুসূদন তার সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়। যার যে বিষয়ে অহংকার। এখন কারা কারা অহংকার চূর্ণ করতে চান? হাত তুলুন। সবাই চান, কিন্তু সবার অহংকার চূর্ণ কৃষ্ণ করবে না। যে তার ভক্ত তার অহংকার চূর্ণ করবে, আর যে তার ভক্ত নয় তার অহংকার আরও বাড়িয়ে দেবে। কেন? অহংকার পতনের মূল। ভক্তের অহংকার ভগবান তাড়াতাড়ি চূর্ণ করে দেয়। কারণ ভগবান মনে করেন আমার ভক্ত যদি অহংকারী হয়ে যায় তাহলে তো আমার কাছে আসতে পারবে না, তাই আমি অহংকার চূর্ণ করে দিই। কিন্তু অভক্তের অহংকার যাতে আরও বাড়ে, তাই আরও আয়োজন করে দেয় ভগবান। এখানে দেখা যাচ্ছে কেশব কাশ্মীর ভক্ত না ভক্ত নয়? ভক্ত। কেন? তিনি সরস্বতীর কৃপা পেয়েছে। তো সরস্বতী তো মহান ভক্ত ভগবানের, তার কৃপা যে পেয়েছে সেও ভক্ত।
তাহলে কেশব কাশ্মীরের অহংকার চূর্ণ করতেই হবে। তাই ভগবান মহাপ্রভু অহংকার চূর্ণ। তো যদি আমার কখনো অহংকার চূর্ণ হয়ে যায়, আমরা কি কৃষ্ণের প্রতি রেগে যাব না আনন্দ পাবো? কোনটা? আনন্দ পাবো। কেন? নিশ্চিত আমি ভক্তিতে উন্নতি করতে পেরেছি, তাই কৃষ্ণ আমার এই অহংকারকে চূর্ণ করলো। আসলে ভক্তি জীবনে আসার পর তো বুঝতে পারা যায় আমি অহংকার করেছি। ভক্তি জীবনে আসার আগে তো আমি বুঝতেই পারতাম না আমরা অহংকার করছি বলে। অহংকারটা কি? কথায় কথায় বলতাম দুটো জিনিস, আমি জীবনে মিথ্যা কথা বলি না, আমার কোনো অহংকার নেই। এই যে বলছে আমার অহংকার নেই, এটাই তো অহংকার। যে বলছে আমার কোনো অহংকার নেই, এটাই তো অহংকার। ভক্তরা কি বলে? উল্টো, আমি অত্যন্ত অহংকারী, আমি অত্যন্ত পতিত। সে ভেতর থেকেও না বললেও মুখে তো কমপক্ষে বলছে যে আমি অত্যন্ত অহংকারী। হ্যাঁ, কিন্তু ভক্ত না হলে এটা বুঝতেই পারে না যে আমার অহংকার হয়ে গিয়েছে। অহংকার পতনের মূল। তো ভগবান খুব কৃপালু, তার ভক্তের অহংকার সাথে সাথে চূর্ণ করেন, যে কোনোভাবে হোক। যে কোনোভাবে। হয়তো এক ভক্ত, কোনো ব্যক্তি ভালো গান গাইতে জানে, তার ওটাই অহংকার। ভগবান তার এমন গলার রোগ করে দেবে, গলায় রোগ, তার গানটাই সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল। হয় না? গানটাই সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। ভগবান তার অহংকারটাকে চূর্ণ করেছে। তাই কোনো বিষয়ে অহংকার করা উচিত নয়। মনে করতে হবে যে আমি কৃষ্ণের সেবা করার কোনো যোগ্য নয়, কিন্তু কৃপা করে আমি এই সেবার সুযোগটুকু পেয়েছি, এইটুখানি দৈন্য হয়ে গ্রহণ করা। শুনিলেন বড় নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা। পরম সমৃদ্ধ অশ্ব গজযুক্ত হই, সবা যিনি নবদ্বীপে গেলা দিক বিজয়ী। তিনি শুনলেন নবদ্বীপের মহিমা, শুনে তিনি হাতি ঘোড়া পালকি নিয়ে ধ্বজা পতাকা উত্তোলন করে নবদ্বীপে যাচ্ছে, নবদ্বীপের পণ্ডিতদেরকে হারাবে বলে। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়, মহাধ্বনি উপজিল সর্বনদিয়ায়। নদিয়ার সবাই তো ভয়ে তটস্থ হয়ে গেল। এখন দিগ্বিজয়ী পণ্ডিত যদি এখানে আসে, তাদের কাছে তো আমরা হেরে যাব। কি হবে? লজ্জার আর শেষ থাকবে না। তাই নবদ্বীপের পণ্ডিতরা তখন বুদ্ধিমানের মতো কাজ করলো। নবদ্বীপের পণ্ডিতরা তারা চিন্তা করতে লাগলো যে আমরা সবাই এদিক ওদিক পালিয়ে গেলেও কথা উঠবে, তাই আমরা নিমাইকে এগিয়ে দেবো। নিমাইকে, নিমাই 16 বছরের যুবক, যদি নিমাই হেরে যায় তর্কে অসুবিধা নেই। 16 বছরের যুবক, বাচ্চা ছেলে হেরে গেছে পণ্ডিতের কাছে, আর যদি জিতিয়ে যায় তাহলে বলবো যে একটা নবদ্বীপের একটা 16 বছরের বালকের কাছে হেরে গেলে তাহলে আমাদের কাছে কি আসবে? তাহলে আমরা কত বড়। মানে এই কুলুকুল দুকুলি থাকবে। এই চিন্তা করে তারা সবাই নিমাইকে এগিয়ে দিল। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সবাজীবনী নবদ্বীপে জগতে বাখান। হেনস্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে এই অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। জুজিতে বা কার শক্তি আছে তার সনে, সরস্বতী বর যারে দিল আপনে। সরস্বতী বক্তা যার জিহ্বায় আপনে, মনুষ্য কি বাদে কভু তার সনে। আরে মানুষ কি তার সাথে লড়াই করতে পারে? যার জিহ্বায় সাক্ষাৎ সরস্বতী বসে আছে, সে যা বলবে সরস্বতীর কথা, কি করে আমরা লড়াই করব? এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে, কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে। তো সমস্ত পড়ুয়ারা, ছাত্ররা, এই নবদ্বীপের ব্রাহ্মণদের কি অবস্থা, কেশব কাশ্মীর আসছে সেই কথা সবাই কাকে বলল? নিমাই মানে গুরুদেবকে বললেন গিয়ে। এক দিক বিজয়ী সরস্বতী বস করি, সর্বত্র জিনিয়া, জিনিয়া মানে জিতে আসছে, জিনিয়া বলে জয়পত্র ধরি। হস্তি ঘোড়া দোলা লোক অনেক সংহতি, সম্প্রতি আসিয়া হইলা নবদ্বীপে স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায়, নয় জয়পত্র মাগে সকল সবাই। তো নবদ্বীপে আসছে জয়পত্র নেওয়ার জন্য। নয় জয়পত্র দিতে হবে, আর নতুবা বলতে হবে আমি হেরে গেছি, মানে আত্মসমর্পণ করতে হবে। ছাত্রগণের প্রতি শুনি শিষ্যগণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। শুনো ভাই এই সব কহি তত্ত্বকথা, অহংকার না সহেন
ঈশ্বর সর্বথা। তো মহাপ্রভু কি বলছেন? শুনো ভাই সব এই তত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বতা। ভগবান সব সহ্য করতে পারে, একটা জিনিস পারে না, কি সেটা? অহংকার সহ্য করতে পারে না। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। যে যে গুণে অহংকার করে, ঈশ্বর তার সেই সেই গুণটাকে শেষ করে দেয়। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। ফলবন্ত বৃক্ষ, যে গাছে এক কাঁদি কলা হয়েছে, বাইরে কলা গাছ রয়েছে দুটো, যখনই কলা গাছে কলা হবে তখন কলা গাছের কলার ভারে গাছটা নিচু হয়ে যাবে। ঠিক একইভাবে যিনি গুণবন্ত ব্যক্তি, তিনি হামবড়াই করবে না, তিনি মাথা নত করে থাকবে। কিন্তু আমাদের উল্টো হয়, আমরা একটুখানি পড়াশোনা করে ফেললে আমাদের অনেক অহংকার হয়ে যায়, সেই অহংকার বেশি দিন থাকে না। হই হয় নহুষ বেন বান নরক রাবণ, মহাদিগ বিজয়ী শুনিয়াছ যে যে জন। বুঝি দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বদা ঈশ্বর অহংকার নাহি সয়। কতগুলো উদাহরণ দিলেন। হই হয়, মহারাজ নহুষ, মহারাজ বেন, রাবণ, বানাসুর সবাই বড় বড় দিগ্বিজয়ী ছিল, কিন্তু কার অহংকার রয়েছে? ভগবান সকলের অহংকার চূর্ণ করেছে। যার যার অহংকার ছিল সবার অহংকার চূর্ণ করেছেন। তো এইভাবে মহাপ্রভু বলতে বলতে ওই দিগ্বিজয়ী পণ্ডিত চলে এসেছে মহাপ্রভু যেখানে ছিলেন সেইখানে। তো দিগ্বিজয়ী পণ্ডিত যখন এসে গেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে মহাপ্রভু কোটি চন্দ্রের মতো শোভা পাচ্ছে। কীরকম? মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর। দেখছে এসে, কে দেখছে এসে? কেশব কাশ্মীর এসে দেখছে মহাপ্রভুকে। কী রূপে দেখছে? মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, পীতাম্বর শিখিপুচ্ছ চূড়া মনোহর, ললাটে তিলক শোভা অতি মনোহর। এইরকম দেখছে। ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল। মহাপ্রভুর চুলগুলো কোচকানো কোচকানো, আর ত্রিকচ্ছ মানে ধুতিটা পড়েছে লম্বা একটা কোঁচা, তারপরে গুঁজার একটা পড়েছে। ত্রিকচ্ছ বসনে শোভে কুটিল কুন্তল, আয়ত নয়ন দুই পরম চঞ্চল। অনেক ছাত্র বসে আছে, কখন এর দিকে তাকাচ্ছে, কখন এদিকে তাকাচ্ছে, কখন এদিকে তাকাচ্ছে, সবসময় চোখটা চঞ্চল, দৌড়াদৌড়ি করছে। অধরে তাম্বুল হাসে অধর চাপিয়া। হ্যাঁ, মহাপ্রভু পান চিবাচ্ছিলেন, আর পান চিবাতে চিবাতে তার ঠোঁটটা রক্তিম হয়ে উঠেছিল, আর তিনি মাঝে মাঝে ঠোঁট থেকে মৃদু মৃদু হাসছিলেন। যান বৃন্দাবন দাস সেরূপ নিছিয়া। বৃন্দাবন দাস ঠাকুর সেই রূপ দর্শন করে উন্মাদ হয়ে উঠেছেন। সেই রূপ দর্শন করে বাক্যস্ফূর্তি হচ্ছে না কার? কেশব কাশ্মীরের। মনে হচ্ছে যেন অনেক তারকার মাঝে এক চন্দ্রমা প্রকাশিত হয়ে রয়েছে। তা আমি আর শ্লোক অনুযায়ী পড়ছি না, আবার পরে একটু পড়ব। তখন কি হয়েছে? মহাপ্রভু কেশব কাশ্মীরকে দেখে সম্মান জানালেন। কেশব কাশ্মীরও জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন ছাত্ররা বললেন, ইনি নিমাই পণ্ডিত হয়। তখন কেশব কাশ্মীর বললেন, ও, আপনার অনেক নাম শুনেছি। মহাপ্রভু বললেন, আপনার অনেক নাম শুনেছি, আপনি নাকি দিগ্বিজয়ী করে এসছেন, আপনার অনেক নাম শুনেছি। তা আমার ছাত্রদের মাঝখানে আপনি একটু কিছু শোনান। কি শোনাবে? না, গঙ্গার মহিমা শোনান। পাশ দিয়ে তো গঙ্গা বয়ে যাচ্ছে, একটু গঙ্গার মহিমা শোনান। প্রভু কহে, তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা।
গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। তুমি কিছু গঙ্গার মহিমা বলো। তো গঙ্গার মহিমা বলতে বলেছে, তো কেশব কাশ্মীর তো সাথে সাথে গঙ্গার মহিমা বলতে লেগেছে। কোনো বই লাগছে না, আগে থেকে রেডি হয়েও আসেনি। কেন? তা জিহ্বায় তো সরস্বতী রয়েছে, সে যেটা বলবে সেটাই শ্লোক হয়ে যাবে, এরকম বলতে আরম্ভ করেছে। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই ঘরে বন্নিবারে করিবারে লাগিল বর্ণন। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণন, কত রূপে বলে তার কে করিবে সীমা। কত মেঘ শুনি যেন করয়ে গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। তিনি যখন বলছে মনে হচ্ছে গুড়গুড় গুড়গুড় করে মেঘ গর্জন করছে। জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলয় সেই হয় অত্যন্ত প্রমাণ। মনুষ্যের শক্তে তাহা দূষিবে কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবেক যে। সহস্র সহস্র যত প্রভুর শিষ্যগণ, অবাক হইলা সবে শুনিয়া বর্ণন। এমন বলছে সবাই শুনে তাজ্জব হয়ে গিয়েছে। শিষ্যরা বলছে রাম 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 রাম, মানে সবার মাথার উপর দিয়ে যাচ্ছে কথাগুলো, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না, এত কবিত্বের মহিমা। রাম রাম অদ্ভুত স্মরেন শিষ্যগণ, মনুষ্যের কি এমত কি স্ফুরয় কথন। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণনা নাহি যার। সর্বশাস্ত্রে মহা বিশরদ যে জন, হেন শব্দ তা সবারও বুঝিতে বিষম। এই মতো প্রহর খানেক দিগ্বিজয়ী, অদ্ভুত সে পড়ায়ে তথাপি অন্ত নাহি। প্রহর খানেক মানে 3 ঘন্টায় 1 প্রহর, বলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। কেন? আনন্দ পেয়ে গিয়েছে, এত লোক পেয়ে গেছি, হ্যাঁ, নবদ্বীপের মতো জায়গা, আনন্দ পেয়ে গেছে, বলেই যাচ্ছে। তখন মহাপ্রভু বলতে লাগলেন, তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায়, তুমি না বুঝাইলে বুঝা নাহি যায়। তুমি অনেক কিছু বললে, কিন্তু তুমি যদি বুঝিয়ে না দাও বোঝা যাচ্ছে না। যে শব্দে যে বল তুমি সেই সুপ্রমাণ, শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর। ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। তো মহাপ্রভু যখন বলেছে তুমি বুঝিয়ে না দিলে বোঝা যাচ্ছে না, তখন আরও অহংকার হয়ে গেছে, যে আমার যা পাণ্ডিত্য কারোর সাধ্য নেই বোঝা। হ্যাঁ, আরও অহংকার হয়ে গেছে। তখন সে ব্যাখ্যা করতে লাগেছে। তো ব্যাখ্যা করতে গিয়ে এমন একটা ব্যাখ্যা করলো, সেই ব্যাখ্যার মধ্যে ভুল ধরা পড়ে গেল। মহাপ্রভু তার ভুল ধরে ফেললেন। তিনি বলে ফেললেন ভবানী ভর্তু। ভবানী ভর্তু মানে কি? ভব মানে শিব, ভবানী মানে ভবের যিনি স্ত্রী, তার মানে দুর্গা, পার্বতী, সতী, তিনি তো সতী নারী। কিন্তু যেই বলা হলো ভবানী ভর্তু, তাহলে দুর্গাকে অসতী করে দেওয়া হলো। ভবানী ভর্তু মানে কি? ভব মানে শিব, আনি মানে স্ত্রী, আর ভর্তু মানে আবার স্বামী। তাহলে ভবানী ভর্তু মানে ভবের স্ত্রীর আর একটা স্বামী আছে, এটাই তো মানে দাঁড়ালো না? তাহলে সতী হয়ে গেল অসতী। এত বলেছে অনর্গল। মাঝখান থেকে মহাপ্রভু যখন তার এই শব্দ ধরল, তখন তার অবস্থা একদম শোচনীয় হয়ে গেল। আমার বাক্যে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি, এমন কে আছে যে আমার ভুল ধরল? প্রভু বলে থাকুক, পড়ো কিছু আর, পড়িতেও পূর্বমত শক্তি নাহি আর। মহাপ্রভু বলছে ঠিক আছে আর একটু পড়ো, কিন্তু আর পড়বে কি? মহাপ্রভুর সামনে তার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, মুখ থেকে আর বাক্য স্ফুরিত হচ্ছে না। কোন চিত্র তাহানে সম্মোহ প্রভুস্থানে, বেদেও পাইন মোহ যাহার বিদ্যমানে। আপনি অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবা দৃষ্টে হয় অনন্ত ভুবন। তারাও পাইন মোহ যার বিদ্যমানে। কোন চিত্র? সে বিপ্রের প্রভু, মোর প্রভু স্থানে। তো শিব ব্রহ্মা তারাও ভগবানের সামনে দাঁড়াতে পারে না, আর কেশব কাশ্মীর তো ছাড়। এইভাবে কেশব কাশ্মীর অত্যন্ত দুঃখ পেল। শিষ্যরা সব হাসতে লাগলো। তো কেশব মহাপ্রভু সবাইকে শান্ত করলেন, না, পণ্ডিত ব্যক্তির সবার সামনে অপমান মৃত্যু তুল্য।
মহাপ্রভু নিষেধ করতে সেবকরা সব নীরব হলেন। মহাপ্রভু দিগ্বিজয়ীকে বললেন, তুমি আজকে ঘরে যাও, কালকে কিছু আলোচনা হবে। চলো আজি ঘরে গিয়া বসি পুঁথি চাহো, কালি সে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহো। তুমি আজকে যাও, কালকে আমি যা জিজ্ঞেস করবো বলো। তো একটা উপযুক্ত ব্যক্তির কাছে যদি, মানে একজন বয়স্ক লোকের কাছে আর একটা বয়স্ক লোক যদি হেরে যায়, অতটা দুঃখ লাগে না। কিন্তু ছোট বয়সে ছোটোর কাছে যদি হেরে যায়, যে যত উঁচুতে থাকে পড়ে গেলে তার বেশি লাগে, ঠিক না? এখান থেকে পড়লে যত লাগবে, ছাদ থেকে পড়লে বেশি লাগবে না কেন? যার যত অহংকার তার যত পড়বে বেশি লাগবে। তো কেশব কাশ্মীরের অহংকারটা কোথায় ছিল? দিগ্বিজয়ী। হেন কোনো দিক বাকি নেই যে কেশব কাশ্মীরকে লোকে চেনে না। আর নবদ্বীপে সেটা 16 বছরের যুবকের কাছে মাথা নত হয়ে গেল। মৃত্যু তুলনা এটা, মুখ থেকে বাক্য স্ফুরিত হচ্ছে না। তো রাত্রিবেলায় গিয়ে যখন বিপ্র বিশ্রাম নিচ্ছে, দিগ্বিজয়ী পণ্ডিত মনে মনে চিন্তা করছে, সরস্বতী বরে অন্যতা দেখি হয়, এহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। আজকে কি করে আমি সরস্বতীর কৃপা থেকে বঞ্চিত হলাম? দেবী স্থানে মোর বা জন্মিল কোনো দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। অবশ্য ইহার আজই বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ। আবার সরস্বতীর মন্ত্র জপ করতে বসেছে, কেন আমার আজকে এই দুর্গতি হলো? মন্ত্রজপী দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা। সরস্বতী দেবী কেশব কাশ্মীরের সামনে এসে উপস্থিত হয়েছে। কি বলছে? কৃপাদৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি কহিতে লাগিলা অতি গোপ্পা সরস্বতী। সরস্বতী বলেন, শুনুহ বিপ্রবর, বেদগোপ্য কহি এই তোমারও গোচর। কারো স্থানে কহ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হইবে অল্পায়ু সর্বদা। আমি তোমাকে যা বলছি তুমি কিন্তু কাউকে বলবে না, হ্যাঁ? যদি বলো তাহলে তোমার আয়ু নষ্ট হয়ে যাবে। যার ঠাঁই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয়। তুমি যার কাছে আজকে হেরেছ, তুমি জানো সে কে? অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। সরস্বতী বলছেন, আমি তোমার হয়ে লড়বো কি করে? আমিও তার পাদপদ্মের দাসী। মুরারি বল্লভ, আমিও তার দাসী। হ্যাঁ, আমি তার সম্মুখে যেতে লজ্জাবাসী, আমি তার সম্মুখে দাঁড়াতে লজ্জা পাই। আমি সে বলিয়ে বিপ্র তোমার জিহ্বায়, তাহার সম্মুখে শক্তি না বসে আমায়। আমার কি দায় শেষ দেব ভগবান, সহস্রে বদনে বেদ যে করে ব্যাখান। অজ ভব আদি যার উপাসনা করে, হেন শেষ মোহ মানে যাহার গোচরে। পরব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। কর্মজ্ঞান বিদ্যা অশুভ শুভ আদি যত, দৃশ্যাদৃশ্য তোমার বা কহিবাং কত। সকল প্রলয় প্রবর্ত হয় শুনো যাহা হইতে, সেই প্রভু বিপ্ররূপে দেখিলা সাক্ষাতে। যার থেকে প্রলয় স্থিতি সৃষ্টি সব হচ্ছে, তাকে তুমি বিপ্ররূপে দেখছো। কোন বিপ্র? বিপ্র নিমাই, নিমাই রূপে দেখছো। এইভাবে সরস্বতী বহুত তাকে শিক্ষা দিলেন। দিয়ে কি বললেন? তিনি মহাপ্রভুরও গুণকীর্তন করলেন। সরস্বতী বলছেন, এহ কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়, অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। গৌড় ত্রিহুত দিল্লি কাশী আদি করি, গুজরাট বিজয়নগর কাঞ্চিপুরী, অঙ্গবঙ্গ তৈলঙ্গ ঔড্র দেশ আর কত। পণ্ডিতের সমাজ সংসার আছে যত, দূষিবেক আমার বাক্য সে থাকুক দূরে। বুঝিতেই কোনো জন শক্তি নাহি ধরে। আমার কথাকে বুঝতেই পারে না, দোষ ধরা তো অনেক দূরের কথা। কেশব কাশ্মীর বলছে, হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে, না পারিনিউ সব বুদ্ধি গেল কোন ভিতে। এই কর্ম তোমার আশ্চর্য কিছু নহে, তুমি তো সরস্বতীর পতি দেবী মোরে কহে। হ্যাঁ, সরস্বতী বলে গেছে, তুমি কে? তুমি হচ্ছ সরস্বতীর পতি। তা পতির সামনে স্ত্রী কি কখনো কথা বলতে পারে?
তা আজকে আমার প্রকৃত জয় হয়েছে। বড় লগ্নে, বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম ডুবিয়া যে ভবকূপে। দেখুন, এখন এতদিন অহংকার ছিল, সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটাই হচ্ছে দেবীর আসল কৃপা, এটাই দেবীর আসল কৃপা। তখন মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ আশীর্বাদ। শুনিয়া বিপ্রের কাকু, কাকু মানে, কাকু মানে কি মাস্টারমশাই? কাকু মানে কি? কাকু মানে কি? না, কাকু মানে কাকুতি মিনতি, কাকু। শুনিয়া বিপ্রের কাকু গৌরাঙ্গ সুন্দর, কাকু মানে কাকুতি মিনতি। হাসিয়া তাহানি কিছু করিলা উত্তর, ভালো করে শুনুন, এটাই মূল জায়গা। কেশব কাশ্মীর পরাজয় হয়েছে, সরস্বতীর কৃপা পেয়েছে, এখন মহাপ্রভু কি বলছেন শুনুন। শুনিয়া বিপ্রের কাকু শ্রীগৌর সুন্দর, হাসিয়া তাহানি কিছু করিলা উত্তর, শুনো দ্বিজবর তুমি মহাভাগ্যবান, সরস্বতী যাহার জিহ্বায় অধিষ্ঠান, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়, পড়াশোনার উদ্দেশ্য নয়, দিগ্বিজয় করব। ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। যদি এত পড়াশোনা করে কৃষ্ণ ভক্তি করো, ভগবানের ভক্তি করো, তাহলে তোমার পড়াশোনা সার্থক। তা না দিগ্বিজয় করব, অহংকারী হবে, কাজে কিছু লাগবে না। মন দিয়া বুঝো দেহ ছাড়িয়া চলিলে, ধন বা পৌর সঙ্গে কিছু নাহি চলে। মৃত্যুর পর তোমার এই শিক্ষা তোমার সাথে যাবে না। এতে কেউ মহান্ত সর্ব গর্ব পরিহরি, করেন ঈশ্বর সেবা দৃঢ়চিত্ত করি। এতে কি ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল। সকাল মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সকাল মানে তাড়াতাড়ি, দেরি করো না, বাকি সব জঞ্জাল ওগুলো বাদ দাও, কৃষ্ণ ভজন করো সকাল সকাল। যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। যতদিন না মরছো ততদিন দৃঢ়চিত্তে কৃষ্ণের সেবা করো, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। কৃষ্ণ পাদপদে যদি চিত্তবৃত্তি হয়, মহা উপদেশ এই কহিলু তোমারে, সবে বিষ্ণু ভক্তি সত্য অনন্ত সংসারে। এটাই হচ্ছে মহাপ্রভুর কথা, যে তোমাকে আমি মহান উপদেশ দিলাম, এখনো কিন্তু কাউকে দিইনি। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়। এখানেই শেষ। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা যে সরস্বতীর কৃপায় অনেক পড়াশোনা করলাম, অনেক জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞান অর্জন করে ঢাক পিটিয়ে বেড়ালাম কি আমি অনেক জ্ঞানী, আমি অনেক পণ্ডিত, আমি সিএ, আমি এমএ, আমি এমবিবিএ, আমি এ পাস ও পাস ধপাস। কিন্তু কাজে কি লাগলো? কাজে কি লাগলো? তো মহাপ্রভু বলছেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়। যদি চিত্তবৃত্তি কৃষ্ণের পাদপদ্মে না হলো, তাহলে সব কিছু বৃথা চলে যাবে, এই পড়াশোনা যাবে না। এই পড়াশোনা করে দুমুটো আমি কি করে ইনকাম করে খাবো শিখেছি, কিন্তু এই জড়বন্ধন থেকে মুক্ত হব সেই শিক্ষা কিন্তু পাইনি। কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ পড়ে পেয়েছি। তাই আজকে আমরা এই পবিত্র বসন্ত পঞ্চমীতে গান্ধর্বিকা গিরিধারী শ্রীমতী রাধারানীর কাছে, কৃষ্ণচন্দ্রের কাছে প্রার্থনা করব, আমার হৃদয়ে যত অবিদ্যা হে কৃষ্ণ সব দূর করো, দূর করে আমার হৃদয়ে কেবল তোমাকে ভালোবাসার জন্য একটাই শিক্ষা দাও, যে শিক্ষা দিয়ে আমি কেবল তোমাকে প্রেম করতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। আর কোনো শিক্ষার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। একটাই শিক্ষা, যে শিক্ষায় আমি তোমাকে সেবা করতে পারি। হরে কৃষ্ণ। আমাদের অনেক অনুষ্ঠান আছে, এখন বেদ পাঠ হবে। আমাদের মধ্যে আজকে বেদ পাঠ করবেন শ্রীমান তীর্থপাবন প্রভুপাদ দাস। আপনি চলে আসুন এখানে। তা আপনারা সবাই ঘুরে বসুন মন্দিরের দিকে। এখনই শুরু হয়ে যাবে আমাদের ভক্তি বেদান্ত মিউজিক্যাল কলেজের প্রোগ্রাম। সারা বছর ধরে তারা যা শিখেছে তা আজকে শ্রীমতী রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি স্বরূপ অর্পণ করবে। হরে কৃষ্ণ।